এখানে রাজ্যের কি একটা খেলা হতে পারে যেখানে একদিকে ক্যাপ্টেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর একদিকে ক্যাপ্টেন শুভেন্দু অধিকারী। ক্যাপ্টেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলে অন্যতম ফাস্ট বোলার মমতা বন্দ্যোপাধ্যায়, আর ঠিক ওই শুভেন্দু অধিকারীর দলে অন্যতম ব্যাটসম্যান জাস্টিস, প্রাক্তন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এটা আমার একটা স্বপ্নের টিম। এই খেলাটা ইডেন গার্ডেন্সে দেখা যাবে আম্পায়ারের ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়। হঠাৎ কল্পনা করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বল প্যাডে লেগে গেল, ব্যাটে না লেগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল জোরে চিৎকার করে এলবিডব্লিউর আবেদন চাইলেন। সৌরভ গঙ্গোপাধ্যায় সেই আবেদনে সাড়া দেবেন কি দেবেন না, না থার্ড আম্পায়ারে চলে যাবেন? তাহলে যদি থার্ড আম্পায়ারে যান তাহলে থার্ড আম্পায়ারটা কে, এইটা আপনারা একটু কমেন্ট করুন কে হতে পারে। ধরুন সৌরভ গঙ্গোপাধ্যায় সাহস পেলেন না, তাহলে থার্ড আম্পায়ার হিসাবে আপনি কাকে রাখবেন? ডিআরএস নিলে এই সিদ্ধান্তটা কে দিতে পারেন? এইরকম এক ভোট পরিস্থিতিতে এসআইআর হচ্ছে, সামনে ভোট, বিধানসভা, পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট পর্বের আগে যদি এরকম একটা খেলা হয়, প্রীতি ম্যাচ হয়, সেই ম্যাচে দর্শকরা কেমন ইডেন গার্ডেন্স ভরিয়ে দেবে। সেটা কি আইপিএল এ কেকেআর আর সিএসকে এর খেলা, তার থেকেও কি বেশি দর্শক হবে? আচ্ছা, কলকাতার প্রশাসন, পুলিশ প্রশাসন সত্যি কি সামলাতে পারবে দর্শকদের? এইটা না আমার একটা বিরাট জিজ্ঞাসা।